আসসালামু আলাইকুম। এখন প্রায় দুপুর ২:৩০টার বেশি বেজে গেছে। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা গরু নিয়ে চলে এসেছি দুপুরে পরপরই। দুপুরে পরে আসার কারণ হচ্ছে এখানে সকালবেলা যেহেতু অতিরিক্ত রোদ থাকে, যার কারণে সকালবেলা গরু আনি না। দুপুরে পরে আসি, যার একটু রোদ তাপমাত্রা একটু কমে গেলে তখন গরুগুলো ভালোই খায়, যার কারণে দুপুরে পরপরই আমরা চলে আসি গরু নিয়ে। আজকে সবাই প্রায় চলে এসেছে, আমার একটু আসতে লেট হয়ে গেছে। গরুগুলো এখন মাঠে লাবিয়ে দেওয়া হচ্ছে একেবারে সবুজ ঘাস খাওয়ার জন্য। উন্মুক্তভাবে সারা মাঠ চরে চরে ঘাস খাবে। বরই বা ইরি যেটাই হোক, এই ধান কাটার পরে প্রায় মাঠ ২ মাস পড়ে থাকে, জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাস। তা আমাদের অঞ্চলে প্রত্যেকেই এই সময় গরু মাঠে নিয়ে আসে একেবারে দেশি সবুজ প্রাকৃতিক ঘাস খাওয়ানোর জন্য। মাঠে প্রচুর পরিমাণে ঘাস হয়। এই ২ মাসে সবচেয়ে গরুর স্বাস্থ্য বেশি ভালো হয়, তার প্রধান কারণ গরুগুলো রশি ছাড়া একেবারে উন্মুক্তভাবে তাদের যে আচরণ, সেই আচরণেই তারা বেড়াতে পারে এবং সবুজ ঘাস তারা একেবারে ভালোভাবে খেতে পারে। গরুর প্রধান খাদ্য হলো ঘাস, আর যদি এরকম একেবারে প্রাকৃতিক দেশি সবুজ ঘাস হয় তাহলে তো কোনো কথাই নেই, যার কারণে গরুর স্বাস্থ্য সবচেয়ে বেশি ভালো হয়। আমরা অনেকেই হাট থেকে গরু কিনে আনার পরে জেলখানার ভিতর ঢুকিয়ে দিই এবং ভালো ভালো দামি খাদ্য দিই। গরুগুলিকে একেবারেই নড়াচড়া করার কোনো উপযুক্তই থাকে না, তারা বাইরের কোনো প্রকৃতির হাওয়া আলো বাতাস কিছুই পায় না। এই অবলা পশুগুলোর পরে এক প্রকার জুলুমি করা হয়, কারণ আমরা যদি নিয়মিত গরুগুলোকে বাইরে বের করি তাহলে তেমন একটু ছোটাছুটি করে না। বড় বড় খামারে তাদের অতিরিক্ত গরু থাকার কারণে তারা নাই বের করতে পারে, কিন্তু আমরা প্রান্তিক খামারিরা যারা ৫-৬টা করে গরু পালন করি তারাও নেশে এভাবে খামারের ভিতর গরুগুলোকে একেবারে দুপাশ দিয়ে রশি বেঁধে দেওয়া হয়, যাতে গরু নড়াচড়া না করতে পারে এবং ভালো ভালো খাদ্য দেওয়া হয়। গরু বাইরে বের করলে উপকারিতা অনেক কিছু আছে গরুর, যেমন হজম প্রক্রিয়া সবচেয়ে ভালো হয় এবং ভিটামিন ডি, রোদের এবং আলো বাতাসগুলো পায়, যাতে গরুর স্বাস্থ্য ভালো হওয়ার ক্ষেত্রে অনেকটাই উপকারিতা আসে, যার কারণে গরুগুলোকে বাইরে বের করা উচিত। আমরা আমাদের গরুগুলোকে নিয়মিত বাইরে বের করি, যার কারণে আমাদের গরু তেমন একটি আগের মতন এখন আর ছোটাছুটি করে না। এখন গরুগুলো প্রায় মাঠে খাওয়ানোর শেষ, বিকাল হয়ে গেছে, আমরা এখন সন্ধ্যার নেমে যাচ্ছে, যার কারণে আমরা গরুগুলো খেয়ে এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। এখানে আমাদের অঞ্চলে প্রায় ৫-৭ জনের গরু আছে। প্রত্যেকেই গরুর সাথে করে এসে এভাবে একেবারে গরুগুলো উন্মুক্তভাবে চরে খেয়ে চলে যায় প্রতিদিনই। আমরা সাথে করে নিয়ে আসি এবং সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।